হাজারীবাড়ি আমাদের প্রিয় শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী সূচনা আক্তার চৈতি গতকালকে ডেন্টাল ভর্তি পরীক্ষার যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে সে কৃতিত্বের সাথে ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে, সুযোগ পেয়েছে। ব্যাককোট চৈতি আক্তার, আমি হব ডাক্তার, বাবা মার আদেশে আমি যাব বিদেশে, সফলতার গল্প। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ হাজারীবাড়ির কাজল হাজারি ও কবিতা বেগমের ছোট মেয়ে সূচনা আক্তার চৈতি মেধাবী শিক্ষার্থী ডেন্টাল মেডিকেল 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সরকারিভাবে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ ডেন্টাল মেডিকেল কলেজ চান্স পেয়েছে। চৈতি ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে 2023-2024 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। ভৈরব কমলপুর ইউথ ক্লাব এর উপদেষ্টা মতিউর রহমান জনি একমাত্র শালিকার সফলতা অর্জনে বলেন, সূচনা আক্তার চৈতি মেধাবী শিক্ষার্থী ডেন্টাল মেডিকেল 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সরকারিভাবে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে চান্স পাওয়া একটি অনবদ্য অর্জন এবং এ বছর কেবল সূচনা আক্তার চৈতি এ কলেজ থেকে ডেন্টাল মেডিকেলে চান্স পেয়েছে। মাহমুদাবাদ হাজারীবাড়ি থেকে কেউ এই প্রথম সরকারি মেডিকেলে চান্স পেল। তার এই কৃতিত্বে পরিবার, পরিজন, গ্রামবাসী ও শিক্ষক মণ্ডলী সবাই অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সকলে তার ভবিষ্যৎ জীবনে সার্বিক উন্নতি কামনা করেছেন। এই শিক্ষার্থীকে উৎসাহিত করতে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান ভৈরব পৌর শ্রমিক দল ও ভৈরব মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সিয়াম মিয়া। এই সময় উপস্থিত ছিলেন মতিউর রহমান জনি, মাহবুব উল্লাহ মুছা, সাবেক অধ্যক্ষ, এমপিএম মডেল একাডেমিক পরিবারের সদস্যবৃন্দ এবং গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান সহ আরও অনেকে উপস্থিত ছিল। আসলে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তিনি রত্নগর্ভা সূচনা আক্তার চৈতির মা। তিনি কতটা চ্যালেঞ্জিং মহিলা, তিনি কতটা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, ছেলেমেয়েদেরকে তাদের ভবিষ্যৎ জীবনকে উন্নত করার জন্য তিনি কতটা নিজেকে তৈরি করতে পারেন, আসলে এটা আমার থেকে ভালো মনে হয় কেউ জানে না। আমরা তার সাথে কথা বলবো। আরেকটা বিষয় সকলের অবগতির জন্য জানাচ্ছি, সূচনা আক্তার চৈতির মা আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা, উনি কিন্তু একাধারে চৈতি যে মাধ্যমিক স্কুলে পড়াশোনা করেছে ওইটার শিক্ষক এবং এখনও তিনি এখানে শিক্ষকতা করছেন। তো যাই হোক, আমরা এখন তার কাছ থেকে তার মনের অনুভূতি এবং কিছু গল্প শোনার চেষ্টা করব। কি বলবো, বলার মতো ভাষা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। আমার 2 মেয়ে 2 ছেলে। আমার প্রথম মেয়েরই প্রথম স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, কিন্তু অর্থের কাছে মানুষের মেধা যে হেরে যায় আমি তারও এক বাস্তব প্রমাণ। কিন্তু আমি হারতে জানি না। আমি জানি সামনের দিকে এগিয়ে গেলে মানুষ ইচ্ছা শক্তি থাকলে সব কিছু সম্ভব, আর সেটা আমি আমার ছোটো মেয়েকে দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে মানুষের ইচ্ছা শক্তির জোর থাকলে সব কিছুই করা যায়। আমার মেয়ে ছোটোকালেই তার একটা স্লোগান ছিল, সে বলতো যে চৈতি আক্তার আমি হব ডাক্তার, বাবা মার আদেশে যাব আমি বিদেশে। তার স্লোগানটা আমি মনের মধ্যে আঁকড়ে ধরে রেখেছি এবং যতটুকু শ্রম দেওয়ার আমি তার পাশে সাপোর্টে থাকছি। সে তার অনুভূতি, তার মাঝে মধ্যে মনে হইতো যে সে এখনই ডাক্তার হয়ে গেছে। সে একটা নষ্ট দিয়ে আমার প্রেশার মাপতো, প্রেশারের মেশিন দিয়ে মাঝে মধ্যে বলতো যে আম্মু তুমি বসো, তোমার প্রেশারটা মাপি। তো আমি এটি ছবি করে রাখছি যে আমার মেয়ে যখন বড় হবে আর সত্যি সত্যি একদিন ডাক্তার হবে, আমি ওই ছবিটা আমার মেয়েকে দেখাবো। আমি আস্তে আস্তে মেয়ের পিছনেই শ্রম দিয়ে মেয়েকে এসএসসি পাস করার পর আমার সংসারে নেমে এলো বড় ধরনের এক জ্বর। এই স্বপ্নটা ছিল আসলে আমার ছেলের। সে বলছে যে আমার পড়াশোনা যাই হোক, আমি আমার বোনকে ডাক্তার বানাবো। আর এই জন্য সে আমার সাথে সংসারের নেমে গেল। কিন্তু ভাগ্যের পরিহাস,
যার স্বপ্ন সে আজ পৃথিবীতে নেই। পাশাপাশি আমার মেয়েরও একটা অ্যাক্সিডেন্ট, বড় মেয়ের 2টি বাচ্চা মারা গেছে। এই জ্বরের ভিতর দিয়েও কিন্তু চৈতি থামেনি। সে তার মেধা শ্রম সে এগিয়ে আসছে, আর তার এই মেধা আমাকে আবার জাগ্রত করে তুলছে। আমি যে একবারে মনে মনে অবস্থা ছিলাম, এখান থেকে তার মনের জোর থেকে আমি আবার মনের জোর ফিরে পেয়েছি যে আমার মেয়েটা যেহেতু সামনে বাড়ছে, আমি একটু চেষ্টা করি দেখি। আর আজকে আমার এই মেয়ের মুখে হাসি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যাতে একটা ভালো ডাক্তার হয়ে সমাজে সেবা করতে পারে। আমি শুধু এইটুকুই আশাবাদী, এটাই আমার চাওয়া বিধাতার কাছে। এর চেয়ে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। লাখো লাখো শুক্রিয়া যে আমি পেরেছি, আর লড়াইয়ে আমি জিতেছি। আসলে একটা মানুষ উপরে উঠতে গেলে বাইরের কিছুটা মনোবল সাপোর্ট লাগে। আমার এই মনোবল সাপোর্টটা শুনেছে আমার এক ভাতিজা রাজীব, আমার ছোটো ভাই শুভর হাজারি এবং দিলওয়ার। বাইরে থেকে সাপোর্ট দিত, কাকা আপনি এগিয়ে যান, আমরা বিপদে বললে আমরা আছি, আপনি এগিয়ে যান। কারণ এটা সবাই বুঝে না, মেধাটা যে কী জিনিস গ্রাম অঞ্চলে সবাই বুঝে না। তার যে একটা ঢাকা মেডিকেলে চান্স পাওয়া যায় কত বড় একটা জিনিস, আমার মতো মুখ্য মানুষ একটু বুঝে, মানে অনেক মানুষ আছে গ্রামে এটা বুঝে না, এটার মূল্যায়ন যে কত। তবে একটা মানুষ যখন উপরে লেভেলে উঠে, তার একটা মনোবল সবচেয়ে বড়। আমি বলছি যে তুমি যেখানে গেছো সেখানে পিছনে পিছনে কোনো ইয়া নাই, সামনে যাবা একটা কিছু পাইবা, সামনে যাবা একটা কিছু পাইবা, পিছনে গেলে আর কিছু পাইবা না। যত সামনে যেতে পারা, তুমি কোনোদিন হারতা না। আমি মেয়েটাকে এই বলে দিতাম। আর মেয়ের মা সবচেয়ে বেশি শ্রম করছে, আমি একটু অর্থ দিয়ে আমি তাদেরকে আলগা একটা সাপোর্ট ইয়ে করছি। আর আমাকে সাপোর্ট দিছে আমার ভাতিজা, আমার ছোটো ভাই, আমার অন্য অন্য ভাইয়েরা বলছে ভাই তুমি এগিয়ে যাও, অর্থ দিয়ে না হোক ইয়া হোক, আমার সবল দিক দিয়ে আমার এই ভাতিজারা আমার ইয়া সাপোর্ট দিয়ে করছে। কাকা একটা কিছু হইবেন, আপনি নিশ্চয় হবেন না, আপনার মেয়ে আপনারা একটা কিছু করবো। আচ্ছা বাবা, এই যে শ্যাম ভাই নাই, শ্যাম ভাই তো আমার পুত্র শ্যাম, আমার পুত্র, হ্যাঁ আমি নাই, আমার পুত্র ওটা শ্যাম তালয়, তা আসার কথা ছিল, তা আসছে নাই। তার পক্ষ থেকে আমি আমার আমি আমার মেয়েকে করতাম। প্রথমেই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য। তো রেজাল্ট আসার পরে অনুভূতিটা আর কি ভাষায় প্রকাশ করা যাবে না, এইটা আমার বোঝানোর মতো এবিলিটি নাই। আচ্ছা আরেকটু বলবা, আরেকটু পিছনে যদি যাই, যে এই ফ্যামিলি ট্র্যাজেডি ছিল, আমরা খুব কাছের একজন মানুষকে হারাইছি এত কম সময়ের মধ্যে। এই যে পড়াশোনা করা, একটা মেডিকেলে চান্স পেতে গেলে কী ধরনের পড়াশোনা করতে আমরা জানি, তো এত কম সময়ে তুমি কিভাবে প্রস্তুতি সম্পন্ন করছো? কোনো কি আলাদা কোনো টেকনিক ছিল? না, আমার আলাদা কোনো টেকনিক ছিল না আসলে। প্রতিনিয়ত পড়াটাই আসল, রেগুলারিটি মেনটেন করে একটা স্টুডেন্টের সবচেয়ে বড় পাওয়ার কি। যদি সে প্রতিদিন পড়ার অভ্যাস করতে পারে তাহলে আর কোনো এক্সট্রা ইনফরমেশন বা অন্য কিছু লাগে না। আর আমার তো সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার বড় ভাই, তারপর আমার বাবা মা, আমার পরিবার, আমার চাচা চাচি, সবাই আমার জন্য অনেক অনেক ইন্সপিরেশন ছিল। তাও ওদের সহযোগিতার জন্য আমি আজকে এটা পেরেছি। রাইট। আচ্ছা তুমি বলো তো, যে পরিবারের সবারই তো অনেক ডেডিকেশন ছিল তোমার প্রতি, তারপরে উল্লেখযোগ্য কারো অবদানের কথা তুমি বিশেষভাবে বলবা? উল্লেখযোগ্য বলতে আমি যেহেতু একজন মেয়ের পেছনে তো একজন বড় যোদ্ধা তো মাই থাকে। তো আমরা জীবনে তাদেরকে হারিয়ে ফেলি, তো তাদের অবদানটা সবচেয়ে বেশি থাকে। আমি আমার বড় ভাইয়ের কথা সবচেয়ে করে বলতে চাই। এটা তো আসলে এই সাথে উপস্থিত আছেন মাহবুবা আলম মুসা, শ্রদ্ধেয় শিক্ষক, এবং মাহবুবুল্লাহ মুসা, এবং তিনি একাধারে অনেকগুলো সামাজিক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, এজন্য বললাম পরিচিত মুখ। স্যারের কাছ থেকে শুনবো, স্যারের কাছ থেকে তার অনুভূতি এবং সূচনা আক্তার চৈতি এবং তার পরিবার সম্পর্কে কিছু শুনতে চাই। রহমানির রহিম। আজকে আমি শিক্ষার্থী সূচনা আক্তার চৈতির বাড়িতে এখানে আমি উপস্থিত হয়েছি। আমার কিছু ভালো দিক রয়েছে, সে পড়াশোনা করতে খুব প্রচুর। আমি স্কুলেও দেখতাম, বাড়িতে আসলেও তাকে
তো পড়াশোনাতে বেশিরভাগই টেবিলে পাইতাম। সবচেয়ে বড় দিক ছিল একটি, যখন সে এই হাই স্কুল পেরিয়ে ভৈরব মহিলা কলেজে অর্থাৎ রফিকুল ইসলাম মহিলা কলেজে যখন সে ভর্তি হয়, তখন আমার বাড়িটা যেহেতু ভৈরবে একদম স্টেশনে বাস স্ট্যান্ডের সাথে, আমি প্রায়ই ফজরের পরে ফজরের নামাজ পড়েই বের হলেই তাকে দেখতাম প্রাইভেট পড়তে যাই, এবং সে সকালে যাইতো, সন্ধ্যার সময় বাড়িতে ফিরত। এর ভিতর দিয়ে প্রচুর লেখাপড়া করেছে। তার কিছু ভালো বৈশিষ্ট্য ছিল, সে হাসি খুশি। সে মাঝে মাঝে ওদের বাড়িতে আমি যখন আসতাম তখন কিছু তার ভালো দিক ছিল, সেটা হলো সে কথা বলতো খুব সুন্দর করে। পাশাপাশি সে খাওয়ার ব্যাপারে যে কথাগুলো আমি তা মনে হলে আমি হাসি, জিজ্ঞাসা করতাম, সৈতি তুমি কতবার খাইছো? স্যার আজকে 10-12 বার খাইছে, আর বেশি খাতে পারি নাই। মানে তার মানে 10-12 বার যে খাইছে, আর পরেও যেন মনে হয়েছে তার জন্য কম। এই দিকগুলো যখন সে বড় হবে তখন আসবে। তার জীবনে ভালো কিছু ঘটুক, ভালো কিছু আসুক আমরা চাই। পাশাপাশি আমাদের যে চৈতির আম্মা রাজিয়া ম্যাডাম, ওই স্কুলেরই শিক্ষিকা ছিলেন। তিনি এর ভিতরে চৈতিকে যখন মহিলা কলেজে ভর্তি করান, তার একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায়। সে অত্যন্ত ধৈর্যশীল মহিলা। ধলক তার যে আলো ছড়িয়ে পড়বে চতুর্দিকে, মানবতার কল্যাণে ছড়িয়ে পড়বে, মানবতার কল্যাণে তার জীবনটি বিলিয়ে দিবে, এই আশাবাদ ব্যক্ত করছি। নিজের জীবনকে উৎসর্গ করবে, মানবতার কল্যাণে সে নিজেকে বিলীন করে দিবে, এবং সামাজিক কাজে এবং সমাজকে সুন্দর করে সাজানোর যে চেষ্টা সেটা করবে। এর জন্য তার জন্য আমরা দোয়া করছি, যেন চৈতি বড় ডাক্তার হয়ে বেরিয়ে আসে, সমাজ সেবা করতে পারে, সমাজের মানুষের কল্যাণে কাজ করতে পারে, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। শিক্ষক সুন্দরভাবে তারা জীবনযাপন করে, যদিও তারা একটা প্রত্যন্ত এলাকায় আছে। আমি আশা করব যে চৈতি আমাদের সবার মুখ উজ্জ্বল করবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে, শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে, এবং দেশের মুখ উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাই। আসসালামু আলাইকুম। আসলে যার সম্পর্কে আজকে বলতে যেতেছি, সে আমার বাস্তে বড় ভাইয়ের মেয়ে। সে ডিএমসিতে চান্স পাইছে। আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে তাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। এত দারিদ্র ফ্যামিলি থেকেও যে আসলে স্বপ্ন বাস্তবায়ন হয়, এটা চৈতি তার জলযন্ত্র প্রমাণ। আমরাও পড়াশোনা করেছি দারিদ্র্যের কষাঘাতে, দারিদ্রতা আমাদের পেছনে টেনে আমরা যে স্বপ্ন ছিল ওই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের স্বপ্নগুলো এই যুগের আমার বাস্তি এটা সফল করেছে। এই জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আবারও তাকে ধন্যবাদ জানাই। ডিএমসিতে আসলে চান্স পাওয়াটা একটা সো টাফ। এটা যারা এসব ফ্যামিলি থেকে আপনারা যারা ভিডিও করতেছেন, আপনারা যারা প্রেস মিডিয়া আছেন, আপনারা দেখেন আমাদের যে অবস্থা। আমরা এসব ফ্যামিলি থেকে আসলে খুব কম শতকরা আমি দেখেছি আমার লাইফে। আমি নিজেও টিচারি করেছি, আমি অনেক ছাত্রছাত্রী পড়াইছি। খুব কম জ্বরে যায়, বেশি 99% জ্বরে যায়, 1% সে ফুল বাগানে কুলি হয়ে ফুলে উজ্জীবিত হয়। তো ধন্যবাদ আপনারা যারা এসেছেন আমাদেরকে উৎসাহিত করার জন্য। ধন্যবাদ চৈতির বাপ মাকে, ধন্যবাদ এই ফ্যামিলিকে যারা সাপোর্ট করেছে তাদের সবাইকে। আসসালামু আলাইকুম।